কে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এখানে পেশাজীবী বুদ্ধিজীবী আমাদের ছাত্র ভাইয়েরা সবাইকে আমাদের গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর ঐক্য পরিষদের থেকে অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে চলমান 5 দিন যাবৎ আমরা এখানে অবস্থান করতেছি। 5 দিন যাবৎ অবস্থান করতেছি। আমরা এখানে আসতে চাইনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমি গ্রামীণ ব্যাংকের প্রশাসন ছাত্রকে বলবো, আপনারা দ্রুত ব্যবস্থা নেন, আমাদেরকে আর রাস্তায় ফেলে রাখিয়েন না। সামনের দিকে আরও কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আমরা সামনে যদি দ্রুত আজকের দিনের মধ্যে যদি কোনো সমাধান না আসে, আমরা কিন্তু কর্মসূচি আজকে হেড অফিসের দিকে ঘোষণা করব। কালকে কিন্তু আজকে আপনাদের সম্মানের দিক থেকে তাকায় আমাদের অনেক শাখার আমাদের সহকর্মী ভাইয়েরা কিন্তু এখনো সম্মান দিয়ে আছে। এখানে আমরা মাত্র গুটি কয়েক লোক আসছি, কিন্তু আপনারা মনে করেন না ভাইয়েরা আসবে না, তারা কিন্তু বাঁধ ভাঙলে আপনারা এই বাঁধ ধরে রাখতে পারবেন না। আমরা এখনো শান্তিতে সমাধান করার জায়গায় আছি। আমাদেরকে খারাপ করিয়েন না। আমরা গ্রামীণ ব্যাংক এবং সরকারের বিপক্ষে নই। আমরা আমাদের সমাধান চাই। আমরা আমাদের রুটি রুজির যে জায়গা সেইটা যেন ঠিক থাকে, আমরা এটা চাই। আমরা আমাদের কথাগুলো, কষ্টের কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য আসছি। আমরা এই জন্যে শুরু থেকে অনেকগুলো কাজ করে আসছি। আমরা প্রতিটা সরকারি দপ্তরে শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার সবগুলোকে আমরা স্মারকলিপি প্রদান করছি। তারা কোনো শান্তিতে বসে নাই। পরিশেষে কিন্তু আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি। আমাদেরকে আর রাস্তায় বসে রাখবেন না। আমরা রাস্তায় বসলে আরও লোকজন কিন্তু এখানে আসবে। তাই যতদূর সম্ভব আপনারা বসার প্রস্তুতি নেন। বন্ধুরা আমার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে সাইদ ভাই জীবন দিল এই রাষ্ট্রের জন্য, সে এই বৈষম্য চায় না। একই প্রতিষ্ঠানে আমরা দীর্ঘ 32 বছর যাবত চাকরি করে কেন আমাদের স্থায়ী হবে না, এই প্রশ্ন সবার কাছে রাখতে চাই। আমি বলতে চাই আবু সাইদ ভাই এবং এই ছাত্র সমাজের যত মানুষ, পেশাজীবী মানুষ, শ্রমিক মানুষ, এই শ্রমিকরাই কিন্তু এই বাংলাদেশের সংস্কারের প্রধান কাজটা কিন্তু করেছিল ভাই। আমরা কিন্তু তার বাইরে নই। আমরা ওই সংস্কার দেখতে চাই। আপনি সংস্কার করলে আমাদের এই গ্রামীণ ব্যাংকের সংস্কারটা দ্রুত করে দেন। কারণ আমরা তো একদিন 2 দিন নয়, দীর্ঘ 32 বছর যাবৎ আর কতদিন পরিশ্রম করলে আমাদের স্থায়ীকরণ করা হবে। আর যদি আপনারা মনে করেন যে না, এই ভাইদেরকে স্থায়ী করা যাবে না, তাহলে আপনারা চিঠি দেন, চিঠি দিয়ে আমাদেরকে বলেন